প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 1 তারিখ অর্থাৎ বুধবার তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আগামী 1 তারিখ এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 10, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 7টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পটির নাম হলো, উত্তর হবে অপশন গ, প্রথম দিন। পরের কোশ্চেন, অসুখী একজন কবিতার অনুবাদক, উত্তর হবে অপশন ক, নবারুণ ভট্টাচার্য। পরের কোশ্চেন, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কে কথাটি বলেছিল, উত্তর অপশন খ, ছোট মাসি। নেক্সট, কোশ্চেন নম্বর 4, আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে, উত্তর অপশন গ, 3 বার। নেক্সট, কোশ্চেন নম্বর 5, খাগের কলম একমাত্র দেখা যায়, উত্তর হবে সরস্বতী পুজোর সময়, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ধরে গেল আগুন, কোথায় আগুন ধরে গেল, উত্তর হবে অপশন গ, সমস্ত সমতলে। নেক্সট, কোশ্চেন নম্বর 7, কথায় বলে কথায় কি বলে, উত্তর অপশন ক, কালি কলম মন লেখে 3 জন। নেক্সট, কোশ্চেন নম্বর 8, বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল, অপশন ক, রাস্তার ধুলো, অপশন খ, রক্তের দাগ, অপশন গ, কথকের পায়ের দাগ, অপশন ঘ, কাঠ কয়লার দাগ। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 9, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ, উত্তর অপশন ক, সন্ধ্যা। পরের কোশ্চেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে শিশুকে হলো, উত্তর হবে অপশন ক, প্রয়োজ্য কর্তা। নেক্সট, কোশ্চেন নম্বর 11, অনুসর্গ ও বিভক্তির মধ্যে প্রধান সাদৃশ্য হলো, উত্তর অপশন গ, উভয়ই শব্দকে পদে পরিণত করে। পরের কোশ্চেন, নমিপুত্র পিতার চরণে রেখাঙ্কিত পদটি হলো, উত্তর অপশন গ, সম্বন্ধ পদ। পরের প্রশ্ন, বিভক্তি শব্দের অর্থ, উত্তর অপশন ক, বিভাজন। নেক্সট, দাগ নম্বর 2, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 8 সমান 8, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 8টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও। প্রথম কোশ্চেন, যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো, উত্তর যেখানে ছিল শহর যুদ্ধের পর সেখানে ছড়িয়ে থাকলো কাঠ কয়লা, দোমড়ানো কিছু লোহা আর পাথরের মূর্তিগুলোর বীভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, রত্নের মূল্য জুহুরির কাছে, রত্ন ও জুহুরি বলতে কি বোঝানো হয়েছে, উত্তর রত্ন বলতে তপনের লেখা গল্পকে, আর জুহুরি বলতে তার ছোট মাসের স্বামী তথা নতুন মেসমশাইকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা, উত্তর সাম্রাজ্যবাদী শক্তি। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না, উত্তর শান্ত হলো দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না। পরের কোশ্চেন, বাংলায় একটা কথা চালু ছিল, চালু কথাটি কি, উত্তর কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট কোশ্চেন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল, উত্তর একজন লেখকের আচরণও যে আর 5টা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 7, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকর অষ্টাদশ শতাব্দীতে কি কি পারিশ্রমিক পেতেন, উত্তর অষ্টাদশ শতকে একজন লিপিকর 4 খণ্ড রামায়ণ কপি করে পেতেন নগদ 60 টাকা,
কিছু কাপড় আর মিঠাই। নেক্সট কোশ্চেন নম্বর 8, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? উত্তর, মানবতার পূজারী রবীন্দ্রনাথ ঠাকুর নিষ্পাপ কণ্ঠে ক্ষমা করো এই বিশুদ্ধ উচ্চারণকে সভ্যতার শেষ পূর্ণবাণী বলে মনে করেছেন। নেক্সট কোশ্চেন নম্বর 9, ঝর্ণা কলম নামটি কার দেওয়া বলে মনে হয়? উত্তর, রবীন্দ্রনাথের। পরের প্রশ্ন, গায়ক গান গাইছে নিম্নরেখ পদটি কোন ধরনের কর্তা? উত্তর, সমধাতুজ কর্তা। নেক্সট কোশ্চেন নম্বর 11, কর্মের বিপ্সা বলতে কি বোঝো? উত্তর, বাক্যে কর্মের পুনরাবৃত্তি কর্মের বিপ্সা, যেমন যা যা শুনেছি এখনো মনে রেখেছি। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর, বিভক্তি একটি চিহ্ন, তাই এটির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গ একটি শব্দ, তাই এর নিজস্ব অর্থ আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 13, অকারক বলতে কি বোঝো? উত্তর, যে পদ বাক্যে কারক সম্পর্ক প্রকাশ করে না বা কারকের অন্তর্ভুক্ত নয় তাকে অকারক পদ বলা হয়। নেক্সট দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ তোমাদের 3-এর দাগে 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, হাই ছায়াবৃতা। ছায়াবৃতাকে তাকে ছায়াবৃতা বলার কারণ কি? কোশ্চেনের মান 1+2। উত্তর, রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন। নেক্সট অংশের উত্তর, অর্থাৎ ছায়াবৃতা বলার কারণ বলে পয়েন্টস করবে। ছায়াবৃতা শব্দটির আক্ষরিক অর্থ ছায়া দ্বারা আবৃত বা ছায়া ঢাকা। দুর্গম অরণ্যে ঘেরা আফ্রিকা মূল ভূখণ্ড থেকে বহু দূরে অবস্থিত। আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো থেকে সে বঞ্চিত। দুর্গমতার কারণে 19 শতকের আগে পর্যন্ত আফ্রিকার প্রাকৃতিক সম্পদ ও নিজস্ব সংস্কৃতি বাকি বিশ্বের কাছে অজানাই রয়ে গেছে, তার রহস্যময় অরণ্যের মতোই। নেক্সট কোশ্চেন নম্বর 2, শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন। দুঃখের মুহূর্তটি কি? তপন কি সংকল্প করেছিল? উত্তর, দুঃখের মুহূর্ত বলে পয়েন্টস করবে। জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপনের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি এক পলকে দুঃখের মুহূর্তে পর্যবসিত হয়, কারণ সে প্রকাশিত গল্পটি পড়তে গিয়ে টের পায় লেখক মেশো গল্পটিকে সংশোধনের নামে প্রায় সম্পূর্ণ বদলে ফেলেছেন। এ গল্পকে আর যাই হোক তার নিজের লেখা বলা যায় না। এবার পয়েন্টস করবে তপনের সংকল্প। এই ঘটনায় তপন সংকল্প করেছিল যে যদি কোনোদিন নিজের কোনো লেখা ছাপতে দেয় তবে নিজে গিয়ে ছাপতে কৃত সংকল্প দেবে। ছাপা হোক বা না হোক, অন্তত তাকে একথা শুনতে হবে না যে কেউ তার লেখা প্রভাব খাটিয়ে ছাপিয়ে দিয়েছেন। অথবা পরের কোশ্চেন, না না আমি বলছি তপনের হাত আছে, কে বলেছে, কেন বলেছে? উত্তর, না না আমি বলছি তপনের হাত আছে কথাটি তপনের মেসোমশাই বলেছেন। পরের অংশের উত্তর, তপনের লেখা গল্প পড়ে মেসোমশাই বুঝতে পারেন যে তপনের মধ্যে প্রকৃত সৃজনশীল প্রতিভা রয়েছে। সাধারণত এই বয়সের ছেলেমেয়েরা কল্পনা প্রসূত রাজারানীর গল্প বা খুন জখমের ঘটনা নিয়ে লেখে, কিন্তু তপন নিজের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে গল্প লিখেছিল। তাই তপনের লেখার মৌলিকতা ও অনুভূতির গভীরতা দেখে মেসোমশাই তার লেখার ক্ষমতার প্রশংসা করে এ কথা বলেছেন। নেক্সট কোশ্চেন, আমাদের পথ নেই আর আমরা কারা? কেন তাদের পথ নেই? উত্তর, এখানে আমরা বলতে সমাজের সাধারণ মানুষ যারা যুদ্ধের বা অশুভ শক্তির শিকার তাদের বোঝানো হয়েছে। এবার পয়েন্টস করবে পথ নেই কেন? উত্তর, চারিদিকে যুদ্ধের বিভীষিকা, ডান পাশে গিরিখাত, বামে ধস এবং মাথার উপর বোমারু বিমান। এমন অবস্থায় সাধারণ মানুষের যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই, বাঁচার সমস্ত পথ অবরুদ্ধ হয়ে পড়েছে, তাই কবি বলেছেন পথ নেই আর। নেক্সট দাগ নম্বর 4, কম বেশি 150 শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ তোমাদের 4-এর দাগে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 3 এবং 5 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনই দিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। প্রথম কোশ্চেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো।
মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট কোশ্চেন নম্বর 2, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ 5-এর দাগে তোমাদের প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। পরের প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, লেখকের প্রথম ফাউন্টেন কেনার সময় যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন শুধু তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় না, 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতেও আসবেই। তাই যারা এখনো এই দুটি প্রশ্ন রেডি করোনি, আজকে এই দুটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। নেক্সট দাগ নম্বর 6, কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ 6-এর দাগে তোমাদের কোনি থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিং এর বর্ণনা করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, বারুণী কি? বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তার পরিচয় দাও। নেক্সট দাগ নম্বর 7, চলিত গদ্যে অনুবাদ করো। প্রশ্নের মান 4। প্রশ্নটি তোমরা দেখে নাও। এডুকেশন হ্যাজ নো এন্ড, অর্থাৎ শিক্ষার কোনো শেষ নেই। সো ইউ শুড কেপ ইউর রিডিং, অর্থাৎ তাই তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। মেনি ইয়ং ম্যান ক্লোজ দেয়ার বুকস হোয়েন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রিজ অ্যান্ড লার্ন নো মোর, অর্থাৎ অনেক যুবক ডিগ্রি নেওয়ার পর বই বন্ধ করে দেয় এবং আর কিছু শেখে না। নেক্সট লাইন, দেয়ারফোর দে ভেরি সুন ফরগেট অল দে ইভার লার্ন, অর্থাৎ ফলে তারা খুব শিগগিরই যা কিছু শিখেছিল সব ভুলে যায়। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও।